ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো এশিয়া কাপে কাল মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন। হারজিত ছাপিয়ে এই ম্যাচে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের। অপরদিকে শক্তিতে অনেক এগিয়ে থাকলেও পিটার বাটলারদের টিমকে সমীহ করছে চীন। এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নারী ফুটবলে গত কয়েক বছর ধরে ধারাবাহিক উন্নতির ফলে এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার সুযোগ। তবে বাংলাদেশের উন্নতির গ্রাফ যতই হোক না কেন, তা প্রথম ম্যাচের প্রতিপক্ষের সাথে যে তুলনায় আসবে না, সেটি র্যাঙ্কিংয়েও স্পষ্ট। বাংলাদেশের অবস্থান যেখানে 112, সেখানে এশিয়া কাপে 9 বারের চ্যাম্পিয়ন চীনের অবস্থান বিশ্বের 17তম। এমন দলের বিপক্ষে বাংলাদেশের পার সমর্থকও জয়ের আশা করছে না। বাংলাদেশের কোচের চাওয়া গর্বের এমন মুহূর্ত যেন মেয়েরা উপভোগ করে। বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মোমেন্ট। মেয়েরা যতটা করেছে গর্বিত হওয়ার মতো, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী আশা করতে হবে। চায়না খুব শক্ত দল। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। জিতি হারি কিংবা ড্র করি, তার চেয়ে বড় বিষয় আমরা যেন ঠিকমতো খেলতে পারি। বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ সিডনির আবহাওয়া। স্থানীয় সময় সন্ধ্যায় খেলা হওয়ায় বেশ ঠান্ডার মধ্যে লড়তে হবে বাংলাদেশকে। অধিনায়ক আফিদা খন্দকার অবশ্য ভালো খেলার বিষয়ে আশাবাদী। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। অপরদিকে প্রতিপক্ষ চীন খেলবে জয়ের জন্যই, যদিও তাদের কণ্ঠেও বাংলাদেশের প্রতি যথেষ্ট সমীহ। আমরা তাদের খেলা আগের ম্যাচগুলো অ্যানালাইসিস করে দেখেছি। তাদের মানসম্মত খেলোয়াড় রয়েছে, হাই প্রেসিংয়ে খেলে তারা। এশিয়া কাপে প্রথমবার খেলছে, ইয়াং একটা দল। তাদের উপর কোনো চাপ নেই, তাদের সমীহ করতেই হবে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবো। তারা ভালো দল, তবে আমরা আমাদের স্টাইল অনুযায়ী খেলে ভালো ফলাফলের আশাবাদী। এশিয়া কাপে ভালো করতে পারলে পরবর্তী বিশ্বকাপের সুযোগ তো থাকছেই, সেই সাথে সুযোগ মিলতে পারে অলিম্পিকে খেলারও। আতিকুল ইসলাম শাকিল, RTV।